মোটোরোলা ইন্ডিয়াতে তাদের আরও একটা নতুন 5G মোবাইল ফোন লঞ্চ করে দিয়েছে, যার নাম মোটোরোলা H20। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট মোটোরোলা H20 মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই ফোনটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো এই মোবাইল ফোনটা সম্পর্কে ফুল ডিটেলসে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। মোটোরোলা H20 মোবাইল ফোনটাতে 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস পিওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। এছাড়া এই ফোনটাতে 576 হার্টজটা স্যাম্পলিং রেট, 450 নিটস পিক ব্রাইটনেস ও HDR10+-এর সাপোর্টও রয়েছে। মোবাইলটাতে আপনি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইল ফোনটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, ডুয়াল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, আরও একটা এক্সট্রা মাইক্রোফোন, ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। দুঃখের বিষয় এই মোবাইলটাতে হেডফোন জ্যাকের অপশান দেওয়া হয়নি। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, যেখানে 108 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা 3x অপটিক্যাল জুমের সাথে রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চল ডিজাইনের সাথে। মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে যেমন হেডফোন জ্যাকের অপশান নেই, এটা একটা খারাপ দিক, তেমনি 30,000 রুপি বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না দিয়ে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়াটাও একটা খুবই খারাপ দিক। এই ছোট ছোট বিষয়গুলো কখনোই মেনে নেওয়া যায় না। এই মোবাইল ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট একটা খুবই ভালো 7 সিরিজের প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G অক্টাকোর 5G প্রসেসর। আর এই মোটোরোলা H20 এই স্মার্টফোনটাই হলো ইন্ডিয়ার প্রথম স্মার্টফোন যাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এই লেটেস্ট পাওয়ারফুল 5G প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। মোবাইলটার পারফরমেন্সের ক্ষেত্রে আপনি এই মোবাইলটা ব্যবহার করে খুব ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর গেমিংয়ের ক্ষেত্রেও আপনি এই মোবাইলটাতে খুব ভালোভাবেই গেম প্লে করতে পারবেন। আর বিশেষ করে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকার জন্য আপনি এই মোবাইলটাতে মনের সুখে গেম প্লে করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 মাই ইউএক্স এর সাথে। মোবাইলটাতে কিছুটা হলেও আপনি স্টক অ্যান্ড্রয়েডের ফিলিং পাবেন, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কাস্টমাইজেশনও আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। আর মোটোরোলা কথা দিয়েছে আগামী দুটো অ্যান্ড্রয়েড আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 12 ও অ্যান্ড্রয়েড 13-এর আপডেট তারা এই ফোনটাতে দেবে। এছাড়া এই মোবাইলটাতে আরও কিছু ফিচার্স রয়েছে, যেমন র্যাম বুস্ট মোড, যার ফলে ভার্চুয়ালি 2GB র্যাম আপনি বাড়াতে পারবেন। তারপর রেডি ফর নামেও একটা ফিচার আছে, যার ফলে আপনার মোবাইলের সাথে কম্পিউটারকে কানেক্ট করা যাবে ও মোবাইলের ডেস্কটপকে আপনি কম্পিউটারে দেখতে পাবেন, তার সাথে গেমসও খেলতে পারবেন। এই মোবাইলটাতে থিঙ্ক শিল্ডের মতো খুবই পাওয়ারফুল একটা সিকিউরিটির ফিচারও দেওয়া হয়েছে। মোবাইলটাতে রয়েছে 4000 mAh-এর একটা ব্যাটারি 30 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। আমার মনে হয় কোম্পানির উচিত ছিল কমপক্ষে 4500 mAh-এর ব্যাটারি দেওয়া, কারণ এই 30,000 রুপি বাজেটে বেশিরভাগ অন্যান্য মোবাইল কোম্পানি কমপক্ষে 4500 mAh-এর ব্যাটারি দিচ্ছে। আর সত্যি কথা বলতে 4000 mAh-এর ব্যাটারি দিয়েছে ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, যদি আরও একটু বেশি ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকতো। উদাহরণস্বরূপ 50 ওয়াটের ফাস্ট চার্জিং, এরকম সুবিধা থাকলে কম mAh-এর ব্যাটারি হলেও অসুবিধা হয় না। বিশেষ করে যারা হেভি গেমার রয়েছেন, সারাদিনের বেশিরভাগ সময়টা BGMI, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মতো হেভি গেমস খেলেন, তাদের জন্য এটা সত্যিই খুব বড় একটা সমস্যা। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, ফ্রস্টেড এমারাল্ড ও ফ্রস্টেড পার্ল। মোটোরোলা H20 মোবাইল ফোনটা আপনি একটাই স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 29,999 রুপিতে। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 3.1। এবার একবার দেখে নেওয়া যাক এই মোবাইলটার ভালো ও খারাপ দিকগুলো। ভালো দিক: 1. খুব ভালো ডিসপ্লে রয়েছে। 2. খুবই পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে। 3. 108 মেগাপিক্সেলের খুবই ভালো ক্যামেরা রয়েছে। 4. অনেক রকম ফিচার্স আমরা পেয়ে যাচ্ছি। ও 5. মোবাইলটাতে সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। খারাপ দিক: 1. হেডফোন জ্যাকের অপশান দেওয়া হয়নি। 2. ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়নি। ও 3. 4000 mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে কমপক্ষে 4500 mAh-এর ব্যাটারি দেওয়া উচিত ছিল। তো আমরা এই মোবাইলটার ভালো ও খারাপ দিকগুলো দেখে নিলাম। এবার আমি আপনাদের বলবো এই মোবাইল ফোনটা আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়।
আপনি যদি 30,000 রুপি বাজেটে এমন একটা ভালো 5G ফোন কিনতে চান যাতে ভালো ডিসপ্লে, ভালো প্রসেসর, ভালো ক্যামেরা, ভালো এক্সপেরিয়েন্স ও সুন্দর ডিজাইন এসব থাকবে, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। কিন্তু আপনি যদি এই 30,000 রুপি বাজেটে আরও ভালো প্রসেসরযুক্ত একটা প্রিমিয়াম মোবাইল কিনতে চান, তাহলে আপনি এই একই প্রাইসে OnePlus Nord 2 ফোনটা কিনতে পারেন। সেই ফোনটাতে হয়তো 64 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেলের ক্যামেরা আপনি পাবেন না, কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 1200-এর মতো সেরা একটা প্রসেসর পাবেন ও তার সাথে সেরা পারফরমেন্স পাবেন। তো আপনার কাছে এই 30,000 রুপি বাজেটে OnePlus Nord 2, পোকো F3 GT, Mi 11X এর মতো অনেক ফোনের অপশান রয়েছে, কিন্তু আপনি যদি 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে খুব ভালো একটা প্রসেসরের দরকার হয়, তাহলে আপনি Motorola Edge 20 এই মোবাইলটা কিনতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।